হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনই রয়েছে, তারপরে শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা 2026-27 শিক্ষাবর্ষে। আগামী সেপ্টেম্বরের 21 তারিখ থেকে এই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, চলবে অক্টোবরের 7 তারিখ পর্যন্ত। আর এই সময়তেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এক গুচ্ছ নির্দেশিকা একেবারে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে দেওয়া হয়েছে। আর সেই তথ্য তোমাদেরকে এর আগে আমি জানিয়ে দিয়েছি, বেশ কয়েকটা উপস্থাপনা তার উপর আমি তোমাদেরকে করেও দিয়েছি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে আলোচনা করা হয়েছে। এখন এই উপস্থাপনার বিষয়বস্তু তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে ঠিক কি আলোচনা করতে চলে এসেছি। তুমি ঠিকই দেখেছো। এখন যেটা তোমাকে জানিয়ে দেব সেটা হচ্ছে এমন কোন কোন কাজ যেগুলো করলে তোমার এই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। শুধু তাই নয়, তোমার এনরোলমেন্টটাই ক্যান্সেল হয়ে যাবে, এরকমও কিন্তু সম্ভাবনা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এনরোলমেন্ট ক্যান্সেল হয়ে যাক এটা কোনো ক্যান্ডিডেটই চাইবে না, কোনো পরীক্ষার্থীর কাছেই সেটা কাম্য নয়। তাই তোমাদেরকে সচেতন করার উদ্দেশ্য নিয়ে ছোট্ট এই উপস্থাপনা। আমি তোমাদের এসপি ম্যাম তোমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োজন অনুসারে সবসময় নিয়ে চলে আসার চেষ্টা করি এবং তোমাদেরকে সেই ব্যাপারে অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করি। তো সেই রকমই গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়েও তোমাদেরকে একটু অ্যালার্ট করার জন্যই ছোট্ট এই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা মনোযোগ সহকারে একটু বুঝে নাও যে কোন কোন কাজগুলো তুমি একেবারেই করতে পারবে না। দেখো, তোমাদের এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেখানে তোমাদের বলেইছিলাম এর আগে যে 19 পাতা সম্বলিত একটা গাইডলাইন, সেটা শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য নয়, A to Z যতজন এর মধ্যে নিয়োজিত থাকবেন সবার জন্যই কিন্তু সেই নির্দেশিকা। তোমাদের জন্যও যেমন রয়েছে তেমনি আদার্স কনভেনার বা ইনভিজিলেটর এরকম বিভিন্ন জনের জন্যই কিন্তু সেই নির্দেশিকা রয়েছে। তো তোমরা কোন কাজগুলো করলে তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে এবার সেই প্রসঙ্গেই আসি। সেখানে পরিষ্কার জানানো হয়েছে তোমাদের যে একেবারে জেনারেল ইনস্ট্রাকশন হিসেবে যেটা জানানো হয়েছে, তোমরা পরীক্ষার সেন্টারে যখন ঢুকছো, পরীক্ষার হলে যখন পৌঁছচ্ছ, তখন ঠিক কোন কোন জিনিস সঙ্গে রাখতে পারবে আর কোন কোন জিনিস রাখতে পারবে না। এই কোন কোন জিনিস রাখতে পারবে না তার মধ্যে অন্যতম একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কোনো প্রিন্টেড কপি বা হাতে লেখা কপি একেবারেই তুমি নিয়ে হলের মধ্যে প্রবেশ করতে পারবে না। এটা কিন্তু একেবারে স্ট্রিক্টলি প্রহিবিটেড। সেক্ষেত্রে ইনভিজিলেটর চাইলে তোমার খাতাটা কিন্তু ক্যান্সেল করে দেবেন। শুধুমাত্র খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে এরকম নয়, একেবারে তোমার এনরোলমেন্টটাই বাতিল হয়ে যাবে। তোমাদের এই পরীক্ষা পদ্ধতি সুষ্ঠুভাবে পরিচালনা করার উদ্দেশ্য নিয়েই তোমাদের যে পরীক্ষার সেন্টার, সেই পরীক্ষার সেন্টারের 100 মিটারের মধ্যে 184 ধারা বলবৎ করা হচ্ছে, যাতে সমস্ত বিষয়টা নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে। সেন্টারের আশেপাশে কোনো জেরক্সের দোকান কিন্তু খোলা রাখা যাবে না, সেই বিষয়ে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। আর তারই সঙ্গে সঙ্গে আরও জানানো হচ্ছে যে এই পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা বজায় রাখার জন্য সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করার উদ্দেশ্য নিয়েই সেখানে সিসিটিভি ক্যামেরারও কিন্তু ব্যবস্থা থাকবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে মেন এন্ট্রান্স দিয়ে যখন সেন্টারের মধ্যে প্রবেশ করানো হবে, হলে যখন তোমরা পৌঁছাবে, সেই সময়তে কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে চেকিংও চলবে। তাই তুমি মনেও ভেবো না যে যে জিনিসগুলো নিতে না করা হয়েছে তার মধ্যে কোনো একটা নিয়ে তুমি প্রবেশ করে যেতে পারবে। এই দুঃসাহসটা একেবারেই দেখানোর চেষ্টাও করো না, কারণ তুমি এই তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো। এই সেমিস্টার যদি কোয়ালিফাই করো তাহলে তো খুবই ভালো কথা, কোয়ালিফাই না করতে পারলে সাপ্লিমেন্টারি রয়েছে, আবার 4th সেমিস্টার রয়েছে আরও 6 মাসের মধ্যেই। তাহলে সেই চাপটা তো থাকছেই, মাঝখান থেকে তোমার অসাবধানতাবশত কোনো রকম যদি অসাধু উপায় তুমি অবলম্বন করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু তোমার এনরোলমেন্টটাই বাতিল হয়ে যাবে। তুমি অনেকটা আশা নিয়ে ভর্তি হয়েছো, তাহলে সেটা যেন নিরাশায় না পরিণত হয় তার জন্যই তোমাকে সবসময় মাথায় রাখতে হবে কোনো রকম অসাধু উপায় তুমি অবলম্বন করবে না। যে যে জিনিসগুলো তোমাদেরকে নিতে না বলা হয়েছে, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে যা যা ডিভাইসের কথা জানানো হয়েছে সেগুলো কোনো মতেই নেবে না। ক্যালকুলেটারও কিন্তু তোমরা সঙ্গে রাখতে পারবে না। আর এই চিরকুট, সেটা হতে পারে তোমার নিজস্ব লেখা বা অন্য কারোর হাতে লেখা বা প্রিন্টেড কপি, কোনোভাবেই
সঙ্গে রাখবে না। আবারও বলছি, তোমরা কিন্তু থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়, তারই সঙ্গে সঙ্গে মেটাল ডিটেক্টর দিয়েও কিন্তু তোমাদের চেকিং চলবে। তো এই জায়গাটায় তোমাদেরকে খুব সাবধান হতে হবে। মোবাইল বা কোনো রকম ইলেকট্রনিক্স গেজেট তুমি যেমন সঙ্গে রাখতে পারবে না, তেমনি ওএমআর সিটের ক্ষেত্রে তোমরা যদি কোনো রকম অসাধু উপায় অবলম্বন করো, সেক্ষেত্রে তোমার এনরোলমেন্ট অতি অবশ্যই বাতিল হবে। তাই এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। যে যে জিনিসগুলো তোমরা সঙ্গে রাখতে পারবে এর আগে এক উপস্থাপনায় তোমাদের জানিয়ে দিয়েছি। তোমরা যদি সেগুলো সম্পর্কে আরও ডিটেলস আলোচনা চাও, সেটাও কমেন্টে তোমরা জানাতে পারো। তাহলে পরবর্তী উপস্থাপনায় একেবারে সেই সমস্ত জিনিসগুলো দেখিয়ে তোমাদের বলে দিতে পারবো যে এই এই জিনিসগুলো তোমরা সঙ্গে রাখতে পারবে, বাকিগুলো রাখতে পারবে না। তো এই ছিল তোমাদের জন্য অতিরিক্ত একটা অ্যালার্ট, একটা সাবধান বাণী। সেটা তোমাদের মঙ্গলের জন্যই, কারণ তোমার এনরোলমেন্ট বাতিল হয়ে যাক সেটা যেমন কাম্য নয়, তোমার খাতাটা আরএ হয়ে যাক বা রিপোর্ট এগেনেস্ট হয়ে যাক সেটাও কিন্তু কাম্য নয়। তুমি সুষ্ঠুভাবে গিয়ে পরীক্ষাটা দেবে, শুধুমাত্র পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়ে তুমি যাবে, পরীক্ষাটা ভালো করে দিয়ে ফেরত চলে আসবে, আবার ফিরে এসে পরের দিনের প্রস্তুতি তোমাকে নিতে হবে। এইটাই তোমার মাথায় থাকবে। কোনো রকম কিন্তু অসংলগ্ন কথাবার্তা বলো বা খারাপ কিছু ওএমআর সিটে লিখে ফেলা, এরকম কিছুই কিন্তু করবে না। ওএমআর সিটে তোমরা কিছুই লিখতে পারবে না, শুধুমাত্র ওই ফিল আপটুকুই তুমি করবে, আর কিন্তু কিচ্ছু লিখবে না। রাফ করার জন্য তোমাদের যে কোশ্চেন বুকলেট দেওয়া হবে, সেই কোশ্চেন বুকলেটে নির্দিষ্ট জায়গা থাকবে, সেই নির্দিষ্ট নির্ধারিত জায়গাতেই তুমি রাফ ওয়ার্ক করতে পারো, যেখানে সেখানে করতে পারবে না। ওএমআর সিট কোনোভাবেই টানা ছেঁড়া ফাটা এসব করা যাবে না, জলে যেন না ভিজে যায় সেইটার দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। সেই কারণেই এর আগেও জানিয়েছিলাম, তোমরা তোমাদের ওয়াটার বটলটাকে সবসময় তোমার বসার জায়গার কাছে রাখবে, ওএমআর সিটের সোজা রাখবে না। কোনোভাবে অসাবধানতাবশত বোতলটা পড়ে যেতে পারে, জলটা যদি ওএমআরে চলে যায় তাহলে কিন্তু ওএমআরটা নষ্ট হয়ে যাবে এবং সেটা বাতিল হয়ে যাবে। আর এক্সট্রা ওএমআর দেওয়ার ইনস্ট্রাকশন সেই অর্থে কিন্তু থাকে না, তাই সেক্ষেত্রে তোমার পরীক্ষাটাই কিন্তু বাতিল হয়ে যাবে, পণ্ড হয়ে যাবে। তাই এই সব বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। আর অ্যাডমিট তোমরা কারা কারা পেয়েছো সে সম্পর্কে অবশ্যই জানাও। যারা এখনো পাওনি, তোমাদের স্কুল থেকে কি জানানো হচ্ছে, কবে নাগাদ দেওয়া হবে সে সম্পর্কেও তুমি জানাতে পারো। অ্যাডমিট কার্ডটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর অনেকেই এই অ্যাডমিট কার্ড ল্যামিনেট করে নেওয়ার চেষ্টা করো। তো এই ল্যামিনেট না করে তোমরা এমনি এখন অনেক ট্রান্সপারেন্ট ফাইল বেরিয়েছে, সেই জায়গায় তোমরা নিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু কোনো অসুবিধে হবে না। আর ট্রান্সপারেন্ট হওয়ার কারণে ওটা কভারিং অবস্থাতেই দেখতেও পাওয়া যাবে। তো ইনস্ট্রাকশনগুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। অ্যাডমিট কার্ডের ব্যাক পোর্শনটায় যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে সেগুলো ভালো করে লক্ষ্য করতে হবে, সেগুলো দেখে রাখতে হবে, বুঝে রাখতে হবে। কোনো রকম কিন্তু অসাধু উপায় থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবে। ইনভিজিলেটর যিনি থাকবেন কোনো রকম তর্কাতর্কিতে জড়িয়ে যাবে না, তুমি যেটা বলতে চাইছো ঠিকঠাক করে বুঝিয়ে বলার চেষ্টা করবে। বা ইনভিজিলেটর যদি তোমাদের জন্য কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকে, না বুঝতে পারলে আবারও জিজ্ঞেস করবে, কিন্তু মেজাজ নিয়ে কোনো কথা বলবে না, তর্কাতর্কি করবে না, কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বে না। ওনার হাতে কিন্তু ওই সময় সর্বোচ্চ ক্ষমতাটা থাকে, তিনি চাইলে করেন না এরকম। সাধারণত কোনো স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে কেউই এরকম করতে চায় না। তবে তুমি যদি উগ্র মেজাজ নিয়ে থাকো, কোনো রকম খারাপ ব্যবহার করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু তোমার খাতাটা বাতিল হয়ে যেতে পারে। তাই এই বিষয়গুলোতে তোমাকে নজর দিতে হবে, খেয়াল রাখতে হবে। শেষ মুহূর্তের একদম প্রস্তুতি তোমাদের চলছে, চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি, তাই এখন আর বেশি সময় নেব না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ কথাগুলোই বললাম। তোমরা কারা কারা সহমত রয়েছো সে সম্পর্কে অবশ্যই জানাও। আর এছাড়াও অন্য কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে পরের উপস্থাপনায়।